আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জালানির সংকট না হয় সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার সকাল 10:30টায় গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে, শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটা দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন ঘটেনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। ইরানের একটি জাহাজে প্রাণঘাতী টর্পেডো হামলার পর সাহায্য প্রার্থী 200-র বেশি ইরানি নাবিককে আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে আজ শুক্রবার দেশটির মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই হামলার কথা জানায়। শত্রুতা নিরসনের একমাত্র গ্রহণযোগ্য শর্ত হিসেবে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্বে প্রতিষ্ঠা করে তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করা হবে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে আছে বাংলাদেশ। দিন কয়েক পরেই পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে মেহেদী হাসান, মিরাজ, লিটন দাসদের। স্কোরবোর্ডে তাকালে মনে হবে ম্যাচটি ছিল একেবারেই একপেশে। 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিফা র্যাঙ্কিংয়ের 9 নম্বর দল উত্তর কোরিয়া। কিন্তু ম্যাচের প্রথম 45 মিনিটের চিত্র ছিল একেবারেই ভিন্ন। শক্তিশালী কোরিয়ানদের ঘাম ছুটিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। একের পর এক গোল বাতিল হওয়ায় এক পর্যায়ে বেশ ভয় পেয়ে গিয়েছিল উত্তর কোরিয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।